কবরস্থানে যাও। কবরস্থানটা এমন একটি জায়গা, যখন তুমি কবরস্থানে যাবে তখন তোমার বিবেকটা খুলে আসবে। একজন দার্শনিক বলছেন, যেমন পৃথিবীর বুকে স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এইগুলো যেমন শিক্ষালয়, এখান থেকে যেমন ছাত্ররা শিক্ষা গ্রহণ করে, অনুরূপ কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের মানুষত্বর জ্ঞান আছে, যাদের চেতনা আছে, যাদের বিবেক আছে। বিবেকবান কবরস্থানে গিয়ে যেন শিক্ষা নেবে। কেমন করে শিক্ষা নেবে? ধরেন আপনার বন্ধু এতটা কাছের নিকট খ্যাতিও, আপনার আব্বা মারা গেল, নিজের বন্ধু মারা গেল, নিজে ফুলের পাতা গরম পানি করে সুন্দর করে আপনি গরম পানি দিয়ে নিজ হাতে যেন গোসল করে দিলেন। জানাজার খাটটাকে এনে মসজিদ থেকে সেই জানাজার খাটটাকে এনে একেবারে সুন্দর করে সাদা কাফন পরিয়ে জানাজার খাটে যেন শয়ন করে দিলেন। তার মানে আপনি নিজে কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে চলে গেলেন। জানাজার খাটটাকে সামনে রেখে তখন আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বললেন, জানাজা আরম্ভ করে দিলেন। তার মানে তাই বন্ধুকে কেন আপনি পৃথিবীর সমাপনী দিয়ে দিলেন, আর যেন পৃথিবীতে সে আর থাকবে না, পৃথিবী থেকে যেন তাকে সমাপনী দিয়ে খেলাম। এমন একটি জায়গা তাকে পৃথিবীর বুক থেকে নীরব নগরে কবরে রেখে আসবো। নিজ হাতে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। আমার বলা বাহুল্য কথা এতটুকু, নিজ হাতে গরম পানি করে গোসল দিয়ে জানাজার খাটে রেখে সামনে করে জানাজার সালাত আদায় করে যখন নিলাম, নিজ হাতে কবরস্থ করে দিলাম, নিজ হাতে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। এরপরে যদি আপনার বিবেক আপনাকে না বলে, আপনার বিবেক যদি আর পরে যদি না খুলে আসে, এইভাবে আমাকেও একদিন কবরে চলে যেতে হবে। আজকে যার দাফন কমপ্লিট করে দিলাম, মাত্র 8 ঘন্টা 6 ঘন্টা তা সে জীবিত ছিল। এই 6 ঘন্টা আগে সে জীবিত ছিল, বিধায় খারাত্মাটি নাই, মালাকুল মউত খারাত্মাটি নিয়ে চলে গেছে। এই জন্য একটা মানুষকে গ্রাম থেকে টেনে এনে নিরাত নগরে কবরে ভরে দিলাম। এমন একটি জায়গা 3.5 হাত ঘরের ভিতরে পড়ে আছে। আব্বার খবরটা যেন বাড়ির পিছনে 4 হাত দূরে রয়েছে। এমন একটা জায়গাতে রেখে দিলাম, কোনো খবর আসবে না, কোনো খবর যাবে না। এই রকম জায়গাতে কোনো মানুষকে দাফন করার পর যদি আপনার বিবেক না খুলে আসে রে, আমাকে এইভাবে একদিন কবরে চলে আসতে হবে। তাহলে পৃথিবীর বুকে কোনো স্কুল কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, ভার্সিটি নাই, যা আপনাকে মরণ বলে স্মরণ করিয়ে দিবে, মরণের ধুস্তুটা আপনাকে ভরে দিবে। মরণ আমাকে এইভাবে একদিন কবরস্থ হয়ে যেতে হবে। পৃথিবীর বুকে কোনো ইউনিভার্সিটি নাই, পৃথিবীর বুকে এমন কোন ইউনিভার্সিটি নাই। এই কবর স্থানটা হচ্ছে একবার শিক্ষাঙ্গন। এখানে যাও, দাফন দাও আর শিক্ষা নাও। আমাকে এইভাবে একদিন আসতে হবে না? হবে না? হ্যাঁ বলে আসতেই হবে, কবর জিয়ারত করতে হবে। একটা হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1577 নম্বর হাদিস। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রক্ষা সাফি জিয়ারাতিল কবর, বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তার মানে বিশ্বনবী বলেছেন কবর জিয়ারত করো। মা আয়েশা বলছেন বিশ্বনবী নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আল্লাহর নবী পারমিশন দিয়েছেন তোমরা কবর জিয়ারত করো। আপনি যাবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করবেন। কবরস্থানে যেতে হবে। বিশ্বনবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের 1569 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, জুরুল কুবুর, কবর জিয়ারত করো। বিশ্ব নবী স্বয়ং আমাদেরকে বলছেন, উম্মত তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যখনই তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতে বলে স্মরণ আসবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, যাও যাও কবর জিয়ারত করো। ইবনে মাজাহ শরীফের 1572 নম্বর হাদিস। আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, যখন তোমরা কবর জিয়ারত করবে মওত থেকে বলে স্মরণ আসবে। যখন তুমি কবরে যাবে তখন তোমার মরণকে বলে স্মরণ আসবে। যখন তুমি কবর জিয়ারত করবে তখন তোমার আখিরাতকে বলে স্মরণ আসবে। এজন্য যখন আপনি কবর জিয়ারত করবেন, কবর স্থানে যাবে, তখন মরণটা বেশি স্মরণ হবে। তখন মরণ বেলে বেশি স্মরণ হবে। এই জন্য আল্লাহ রসুল কবরস্থানে যেতে বলেছে, যাও কবর জিয়ারত করো। আচ্ছা, কি নাম? কেরামউদ্দিন, 2000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মনে মহাদেবপুর 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিক, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এবার দেখেন যে কথাটা বলছিলাম, আচ্ছা আব্বার মরা 10 বছর হয়ে গেল, নিজের চাচাকে নিজের দাদুকে কবর রেখে দিলাম, নিজের সন্তানকে 5 বছর হয়ে গেল। একদিন কবরস্থানে গিয়েছেন কবর জিয়ারতের জন্য? একবারে যাননি? কোনো খবর নেই যে কেন? আপনার যে লাভ আছে, আল্লাহ রাসূল বলছেন, যাও কবর জিয়ারত করে, তোমার লাভ হবে, তোমার মরণ বলে স্মরণ আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের এটা উচিত হবে যে আমরা কবরস্থানে যাব, এটা আমাদের উচিত। এবার দেখেন বিশ্বনবীর একটা হাদিস, তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, বিখ্যাত সাহাবী, সবচাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হযরতে আবু হুরায়রা। তিনি সবচাইতে বেশি কষ্ট করে না খেয়ে খেয়ে নবীজির বাড়িতে পড়ে থাকতেন হাদিস শ্রবণের জন্য। তার নাম হলো হযরতে আবু হুরায়রা। তো তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মওত, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে বেশি স্মরণ করার কথা বলেছেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক্যন ঐশ্বর্যবাণী, দুনিয়ার মজা, দুনিয়ার যতগুলো স্বাদ, দুনিয়ার যতগুলো মজা স্বাদ, সমস্ত মজাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এজন্য বিশ্বনবী বলেছেন, উম্মত তোমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করো। আর যখনই তুমি মরণকে বেশি স্মরণ করবে, দুনিয়ার স্বাদ তোমাকে আর লাগবে না, দুনিয়াকে ভালো লাগবে না, দুনিয়া মজা লাগবে না। যখনই তোমার দুনিয়ার মজা তোমার হারিয়ে যাবে, তখন তোমাকে যেন ইবাদতে তুমি মনোযোগী হতে পারবে। এজন্য বিশ্বনবী বলেছেন, মরণকে তোমরা স্মরণ করো, তখন দুনিয়ার মায়া মমত হারিয়ে যাবে। হারিস বিন মালিককে বিশ্বনবী বলছেন, হারিস বিন মালিক
তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আল্লাহর নবী বললেন, হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার জন্য হাকিকাত আছে, প্রত্যেকটা কথার জন্য সত্যতা লুকিয়ে থাকে। তুমি যে নিজেকে ইমানদার বলে দাবি করেছো, তোমার এর হাকিকাতের সত্যতা কি আছে তুমি বলো। হারিস বিন মালিক এক নম্বরে বলেন বিশ্ব নবীকে, আল্লাহ নবী আমি ইমানদার দাবি করছি এই কারণে দুনিয়ার মজা জানো আর আমাকে ভালো লাগছে না, দুনিয়ার মজা আমাকে ভালো লাগছে না। এই জন্য বিশ্বনবী বলছেন তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো, তখন তোমরা দুনিয়ার মজা তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে। সাহাবীরা আবু হুরায়রা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী হওয়ার পরেও সাহাবীরা মওতকে বলে স্মরণ করতেন না করতেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না এমন ব্যক্তি, তারপরে তিনি মওতকে স্মরণ করতেন। আর আজকে আমরা আমাদের পাপ আর পাপ, তারপর আমরা মরণকে স্মরণ করতে পারি না। একটা হাদিস তিরমিজির 2308 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস। আমরা মরণকে কেমন স্মরণ করি দেখেন, আর সাহাবীরা কেমন করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন তখনই কাঁদতেন, যখনই কবর দেখতেন তখনই কাঁদতেন। এমন অঝর নয়ন কাঁদতেন, চোখে একবারে পানি বয়ে দাড়ি ভিজে ভিজে পড়ে যেত। সঙ্গে সাথীরা বলতেন উসমান তুমি বলে দাও বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলেন তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি এতটা অঝর নয়নে যেন কাঁদেন না কেন? যখন আপনি কবর দেখেন, কবরের কথা শুনেন, তখন আপনি আউমাউ করে অঝর নয়নে কাঁদতে থাকেন। আল্লাহর নবী তখন হযরত ওসমান বলছেন, ও আমার সঙ্গী সাথীরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়াল মানাজিরিল আখিরা, আখিরাতে গমনের প্রথম স্টপেজ হলো কবর। একটা মানুষ যখন ইহকাল ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে, আখিরাত পরলৌকিক জীবনের দিকে যখন সে গমন শুরু করবে, প্রথম স্টপেজ হলো কবর। ফাইন্না জামিনহু ফামা বা'দা আইসারু মিনহু, যখন ওই ব্যক্তি কবরে বেঁচে যাবে সব জায়গাতে যেন সে বেঁচে যাবে। আর কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে তার সব জায়গাতেই যেন ধরা খেয়ে যাবে। এই জন্য উসমান বলেছিলেন আমি এই জন্য খবরকে নিয়ে বেশি বেশি করে চিন্তা করি, খবর দেখলেই যেন আমার অঝর নয়নে পানি ঝরে। এবার দেখেন অঝর নয়নে পানি ঝরে। আপনাদেরকে একটা কথা বলি, আজকে মানুষ মরণকে স্মরণ করে না।